আফজালউদ্দিন জানতে চেয়েছেন শ্বশুর ও শাশুড়িকে বাবা মা ডাকা কতটা শরীয়ত সম্মত। এরপরে আমির নেলু আপনি জানতে চেয়েছেন মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে না। এরপরে ফারুক তালুকদার লায়েক আপনি জানতে চেয়েছেন শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি। এরপরে প্রশ্ন হলো সাবিরা আখতার নিশা আপনি জানতে চেয়েছেন নিজ ঘরে একলা থাকাকালীন নারীর পর্দার ব্যাপারে ইসলামের বিধান কি। জানতে চেয়েছেন সারাদিনে আমার 4-5 বারও হাই আসে না, কিন্তু নামাজে দাঁড়ালেই আমার 4-5 বারের বেশি হাই আসে, এখন ইসলাম শরীয়তের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি। আপনি জানতে চেয়েছেন বিয়েতে যখন একাধিক মুরগি জবাই করে তখন যদি প্রত্যেকটি মুরগি জবাইয়ের সময় আল্লাহর নাম না নেয় তবে সে মুরগি খাওয়া হালাল হবে কিনা। চলুন আমরা শুরু করি। আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। এরপরে আমির নেলু আপনি জানতে চেয়েছেন মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে। নামাজ হয়ে যাবে, তবে সুগন্ধি যদি অন্য পুরুষের কান পর্যন্ত নাক পর্যন্ত যায় তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং তার জন্য ভয়াবহ সতর্কবার্তার কথা বলা হয়েছে। মসজিদে যারা সুগন্ধি ব্যবহার করে যায় তাদের অত্যন্ত কঠোর কথা বলা হয়েছে। রাস্তা যারা বের হয় তাদের জন্য, বাসায় আপনি থাকলেন হালকা পাতলা সুগন্ধি ব্যবহার করলেন স্বামীকে আকৃষ্ট করার জন্য, পরপুরুষ কারণ আপনার নাকে সুগন্ধি না যায় তাহলে কোনো অসুবিধা নেই। পরে ফারুক তালুকদার লায়েক আপনি জানতে চেয়েছেন শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি। জায়েজ হবে না, ইন খুলে আপনাকে সালাত আদায় করা উচিত, কারণ ভাঁজ করে পোশাক আশাক ভাঁজ করে সালাত আদায় করা নিষেধ। ইন করা এটা যদি পুরোপুরি ভাঁজ করা না, কিন্তু তারপরেও এটা স্বাভাবিকত্ব নয়, কিছুটা ভাঁজের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে, বিধায় ইন করা অবস্থায় সালাত আদায় না করাই উচিত। এরপরে সাবিহা খানম জানতেছেন নামাজের সিজদার সূরা জি বলেছি মাত্রই সাদেক সাবিহা খানম জি। এরপরে প্রশ্ন হলো সাবিরা আখতার নিশা আপনি জানতেছেন নিজ ঘরে একলা থাকাকালীন নারীর পর্দার ব্যাপারে ইসলামের বিধান কি। অনেকে বলে নারীর মাথায় গায়ের কাপড় সরে গেলে বাকি ঘরে ফেরেশতা চলে যায়, এটা কি সঠিক না বোন? এরকম কোনো কথা সঠিকটা বাসা যেন একাকি থাকেন উনি ওনার মতো স্বাধীনভাবে চলতে পারেন, মাথায় কাপড় থাকা কোনো জরুরি না। যদি স্বামী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারেন, অন্য কেউ না থাকলে। আর যদি অন্যরা থাকে তাহলে অন্যদের সামনে যাওয়ার সময় তার শরীরের কোনো আপনার অপ্রকাশ্য যে সমস্ত অঙ্গগুলো মানে সতর সেগুলো তার প্রকাশ করা উচিত নয়। বাকি মাথা যদি ঢাকা না থাকে কোনো অসুবিধা নাই, যদি শ্বশুর কথার কথা শাশুড়ি ওনাদের সামনে হয়। হ্যাঁ, দেবর হলে তার সামনে তো যাওয়াই যাবে না, কারণ তার সাথে পর্দার বিধান রয়েছে যদি সে প্রাপ্তবয়স্ক হয়। ইমরান হোসেন জানতে চেয়েছেন সারাদিনে আমার 4-5 বারও হাই আসে না, কিন্তু নামাজে দাঁড়ালেই আমার 4-5 বারের বেশি হাই আসে, এখন ইসলাম শরীয়তের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি। হাই শয়তানের তরফ থেকে আসে, সেজন্য এটাকে বন্ধ করার চেষ্টা করতে হয়। আপনি সালাতের মধ্যে যথাসম্ভব হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করবেন, বাস এটুকুই আপনার, এর বাইরে আর কোনো পেরেশান হওয়ার দরকার নেই। আর সালাতে আপনি কি পড়ছেন মনোযোগ সহকারে আপনি সালাত আদায় করার চেষ্টা করবেন, অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করবেন। আমাদের হাই আসে অনেক সময় অবহেলার কারণে, অলসতার কারণে, বা আমরা সালাতের প্রতি যখন অমনোযোগী হয়ে যাই বা যে কোনো সময় অমনোযোগী হলে তখন অনেক সময় হাই আসে, বিধায় অমনোযোগিতা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা রহম করুক আপনাকে। আফজালউদ্দিন জানতে চেয়েছেন শ্বশুর ও শাশুড়িকে বাবা মা ডাকা কতটা শরীয়ত সম্মত। জি, এটা প্রকৃত অর্থে আসল বাবা মা তাদেরকে বলা হয় না, বিধায় এর কারণে বড় কোনো গুনাহ হবে বা কোরআন হাদিস লঙ্ঘন হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনার শ্বশুর শাশুড়িকে বাবা বলা হয়, মা বলা হয়, এটা রূপক অর্থে, যার কারণে বাবা মা বলা যেতে পারে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এর ফলে আপনার গুনাহ হবে না। এরপরে প্রশ্ন, কারণ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে যে ইন্নামা আনা বিমানজিলাতিল ওয়ালিদি আও কামা ক্বাল, অর্থাৎ আমি তোমাদের জন্য বাবার মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এরকম শ্বশুর শাশুড়ি বাবার মতো, সেই সেন্স থেকে তাদেরকে বাবা মা বললে অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আফজাল